লম্বা বিশ্বকাপ সফরের ধকলের চিহ্ন নেই টিম ইন্ডিয়ার। দেশে পৌঁছে চুটিয়ে সেলিব্রেশন দলের সদস্যদের। ওয়াংখেড়েতে ট্রফি হাতে নাচ বিরাট রোহিতদের। কিভাবে কাটলো চ্যাম্পিয়নদের ঘরে ফেরার দিনটি? বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবারই দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। তারপর প্রথমে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর মুম্বাইয়ে এসে বিজয় উৎসবে সামিল হয়ে ওয়াংখেড়েতে সংবর্ধনা দেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে। এত সবের মাঝেও যেন দলের প্লেয়ারদের মধ্যে কোনো ক্লান্তিই নেই। ভারতীয় দল মুম্বাই বিমানবন্দরে নামার পর তাদের দেওয়া হয় ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুদিকে দাঁড়িয়ে ওই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে। বিমানের সামনে 3টি গাড়ি ছিল, তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বাই বিমানবন্দরে ছিল বিশেষ ব্যবস্থা। সেখান থেকে বেরিয়ে নরিম্যান পয়েন্টে পৌঁছে একটি হুড খোলা বাসে চড়ে মেরিন ড্রাইভ দিয়ে বিজয় প্যারেড করে, যেখানে বৃহস্পতিবার 16 ঘন্টা বিমান যাত্রার পর দিল্লিতে পৌঁছান ক্রিকেটাররা। তারও 13 ঘন্টা পর রোহিতেরা পৌঁছান মুম্বাইতে। দিল্লির হোটেলে যে ক্রিকেটারদের কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল, তাদেরই মুম্বাইয়ে হুড খোলা বাসে বেশ চনমনে লেগেছে। লম্বা সফরের ধকল সরিয়ে বিশ্ব বিজয়ীরা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন প্রতিটি মানুষের ভালোবাসা। সেটাই হয়তো টিম ইন্ডিয়ার প্লেয়ারদের চনমনে করে দিয়েছে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। আরব সাগরের তীরের জনজোয়ারে অবশ্য রোহিত বিরাটদের হুড খোলা বাস খুব ধীর গতিতে এসে পৌঁছায় ওয়াংখেড়েতে। এদিন মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত টিম ইন্ডিয়ার জন্য ভিক্টরি প্যারেডের আয়োজন করা হয়েছিল। প্রায় 2 কিলোমিটার পথ পরিক্রমা করে ভারতীয় দল। মেরিন ড্রাইভ জুড়ে তিল ধারণের জায়গা ছিল না। এরপর দল রাত 9টা নাগাদ ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছায়। সেখানে ট্রফি নিয়ে মাঠ ঘোরার সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের চাক দে ইন্ডিয়া গানের সঙ্গে নাচতে দেখা যায়। 2 তারকার সঙ্গে যোগ দেন পুরো টিমই। ওয়াংখেড়ে জুড়ে তখন শুধুই আবেগের বিস্ফোরণ। 2011 সালে এই ওয়াংখেড়েতেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। আর এদিন ধোনির দলের বিশ্বজয়ের মাঠে রোহিতের দলের সংবর্ধনায় যেন পূর্ণ হলো একটি বৃত্ত, যার কারিগর অনেক, কিন্তু জার্সির রং একটাই, সেটা হলো নীল। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते আর हैं। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।